আমরা আজকে একাদশ অধ্যায় থেকে পড়ব। কত নম্বর ছিল? 18 নম্বর ছিল। কে বলেছেন? অর্জুন। আচ্ছা, আমরা শব্দগুলো জেনে নিই। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা। ওই পাশে বাদ রয়েছে, তাই না? ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্য ত্বম পুরুষমতমে ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্য ত্বম পুরুষমতমে। আমরা এখন অনুষ্ঠব ছন্দে পাঠ করব। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্য ত্বম পুরুষমতমে। ত্বমক্ষরম পরমম বেদিতব্যম ত্বমস্য বিশ্বস্য পরম নিধানম ত্বমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্য ত্বম পুরুষমতমে। অর্জুন বললেন, তুমি অক্ষর পরম ব্রহ্ম, যাকে নির্গুণ নিরাকার বলা হয় এবং একমাত্র জ্ঞাতব্য। তুমি বিশ্বের পরম আশ্রয়, যাকে সগুণ নিরাকার বলা হয়, এবং তুমি সনাতন ধর্মের রক্ষক ও সনাতন পরমেশ্বর ভগবান, যাকে সগুণ সাকার বলা হয়। এই আমার অভিমত। ত্বমক্ষরম পরমম